মিটফোর্টে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এ পর্যন্ত গ্রেফতার ৫ জন, জানালেন আইন উপদেষ্টা। দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো ডব্লিউএইচও। জ্বালানি ইঞ্জিন বন্ধ হয়ে বিধ্বস্ত হয় ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে লন্ডনগামী বোয়িং এর ফ্লাইটটি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, রাজধানীর মিটফোর্ট হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী মোহাম্মদ চান মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে। এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। আসিফ নজরুল বলেন, মিটফোর্টের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ক্ষুদ্র ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যা করে যুবদলের কয়েকজন। পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা। পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগের নৃশংস হত্যার ঘটনায় শনিবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা। যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, এরই মধ্যে জড়িতদের যুবদল থেকে বহিষ্কার করা হয়। হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে বলেও দাবি করেন তারা। উদ্দেশ্যমূলক অপপ্রচারের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার কথাও বলেন নেতারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশে দুদকের মামলা চলমান থাকায় এই পদক্ষেপ বলে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়েসাস জানিয়েছেন। সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত মার্চে তার বিরুদ্ধে 2টি মামলা করেন দুর্নীতি দমন কমিশন দুদক। এসব অভিযোগের 4 মাস পর তাকে দায়িত্ব থেকে সরানো হলো। গ্যাব্রিয়েসাস জানান, সাইমা ওয়াজেদের অনুপস্থিতিতে ডব্লিউএইচওর সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাটরিনা বোহমে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। 2024 সালের জানুয়ারিতে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে তার এই মনোনয়ন প্রক্রিয়া নিয়ে অভিযোগ ছিল। সাইমা ওয়াজেদের মা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়ে তাকে এই পদে বসানো হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে। তবে কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। দুপক্ষই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে। তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। সেই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে। আলোচনায় বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। 3 দিনের এই আলোচনায় পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। দুদেশের শুল্ক আলোচনা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। টানা পতনের পর ফের ঊর্ধ্বমুখী শেয়ারবাজার। গত 6 কার্যদিবসে 92 পয়েন্ট সূচক বৃদ্ধির পাশাপাশি দৈনিক লেনদেনও ছুঁয়েছে প্রায় 700 কোটি টাকার মাইলফলক। অর্থনীতির সূচকে পরিবর্তন এবং সরকারের প্রতি আস্থা ফেরায় বাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে মনে করছেন মার্চেন্ট ব্যাংকাররা। তবে এই বাজারে টেকসই স্থায়িত্ব নিয়ে শঙ্কায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। গুজবে কান না দিয়ে ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগের পরামর্শ তার। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। একটানা 6 কার্যদিবস ধরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। গত সপ্তাহে বেশিরভাগ শেয়ারের দর বাড়ায় 4 দিনের লেনদেনে বাজার মূলধন বেড়েছে 8,677 কোটি টাকা। এ সময়ে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে প্রায় 92 পয়েন্ট।
বেশ কিছুদিন ধরেই লেনদেন 2 থেকে 300 কোটি টাকার বৃত্তে ঘুরপাক খেলেও গেল সপ্তাহে তা ছুঁয়েছে প্রায় 700 কোটি টাকার ঘর। যেহেতু মার্কেট অনেক দিন একটা জায়গায় ছিল, স্বাভাবিকভাবেই যেহেতু এই ইন্ডিকেটরগুলো একটু পজিটিভ, সেখানে ডিমান্ডের বিষয়টা আসছে। এবং আমরা যেহেতু দেখছি যে আমাদের মার্কেটে যারা মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট সবাই একমতভাবে চিন্তা করতে পারছে যে আসলে আমাদেরকে ক্যাপিটাল মার্কেট এক্সপান্ড করতে হবে। ক্যাপিটাল মার্কেট যদি এক্সপানশনে না যায়, অবশ্যই কোয়ালিটি এক্সপান্ডিং এর বিষয়টা এখানে উল্লেখ করব। তো সেইটা যদি না হয় আসলে ইকোনমি সাস্টেইন করবে না। এই যে আমাদের সম্মিলিতভাবে একমত হওয়া এবং সব স্টেক হোল্ডারদের কাছে প্রচেষ্টা গ্রহণ, এটাও একটা পজিটিভ বিষয়টা নিয়ে আসছে। নিয়ন্ত্রক সংস্থার সাবেক এই চেয়ারম্যানও মনে করেন একটানা দরপতনে একেবারেই তলানিতে ঠেকেছিল শেয়ার বাজার। ট্রেজারি বন্ড সহ বিভিন্ন খাতের সুদ হার কমতে থাকায় শেয়ার বাজারে নজর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। তবে ঊর্ধ্বমুখী এ বাজারে বুঝে শুনে বিনিয়োগের পরামর্শ তার। এই দরটা কত দূর পর্যন্ত উঠবে এবং কতটুকু স্থায়ী হবে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত। এবং যারা ইনভেস্টমেন্ট করবে তাদের উচিত এমন জায়গায় ইনভেস্ট করা যে সমস্ত কোম্পানি ভালো, যেখানে এই প্রাইসটা সাময়িকভাবে ফল করলেও আবার উঠবে। কারণ আমাদের কিন্তু এই বাজারটা কতটুকু উঠবে, স্থায়ী হবে কিনা, এটা আরও কিছুদিন না গেলে আমরা নিশ্চিত হতে পারছি না। তবে এখন বর্তমান যে অবস্থাটা আছে বেশ ইতিবাচক। বাজারে শেয়ারের যোগান বাড়াতে নতুন কোম্পানি তালিকাভুক্তিতে মার্চেন্ট ব্যাংকারদের আরও মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া লন্ডনগামী বোয়িং এর ফ্লাইটটি উড্ডয়নের 3 সেকেন্ড পরেই এর জ্বালানি সরবরাহের সুইচ বন্ধ হয়ে যায়। এতে জ্বালানি ইঞ্জিন বন্ধ হয়ে বিমানটি বিধ্বস্ত হয়। মর্মান্তিক বিমান দুর্ঘটনাটির বিষয়ে ভারতের এভিয়েশন তদন্তকারীরা আজ এই প্রতিবেদন প্রকাশ করেছে। বিধ্বস্ত বিমানটির ব্ল্যাক বক্স থেকে এসব তথ্য পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার কারণে বোয়িং 787 ড্রিম লাইনারটির গতি দ্রুত কমতে থাকায় নিচের দিকে নামতে থাকে এটি। ওই সময় বিমানটির গতি 180 নটে ছিল। এ সময় ককপিট ভয়েস রেকর্ডারে জ্বালানি কেন বন্ধ করা হচ্ছে এক পাইলটকে অপর পাইলট তা জিজ্ঞেস করতে শোনা যায়। অপর পাইলট জানান সুইচটি তিনি বন্ধ করেননি। এরপর সুইচগুলো আবারও চালু করা হয়। ওই সময়ে ইঞ্জিনে জ্বালানি যাওয়া শুরু করে, কিন্তু এর কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। এর আগে ইঞ্জিন সচল রাখার জরুরি ব্যবস্থাও চালু করা হয়। ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী ফ্লাইটে সুইচটি কিভাবে কাট অফ পজিশনে উল্টে গিয়েছিল তা প্রাথমিক প্রতিবেদনে বলা হয়নি। গেল মাসে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণহানি হয় 260 জনের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।